গুড মর্নিং। আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল থেকে আজকে ভাবছিলাম যে ভিডিও বানাবো না, ইচ্ছা করছিল না, কিন্তু তারপরেও এমন একটা এখন দেখছি নেশা হয়ে গেছে যে প্রত্যেক দিন ভিডিও বানাবো না বলেও লাস্টে ভাবি না একটু শুরুই করি, যতটা হয় হবে। তো আজকে দুপুরে দেখো কফি কেটেছি, আলু কেটেছি, কফি আলু ভাজা করব। এখানে ডালটা করলাম এই মাত্র, এটা আজকে একটু সাঁতলে দেবো ডালটা। আর এইটুকুনি বেগুন রয়ে গেছিলো, তো 2 পিস বেগুন ভেজে দিচ্ছি আমার আর সঞ্জয়ের জন্য। আগে তো সঞ্জয় এই বেগুন টেগুন খেতেই চাইতো না একদম, কিন্তু কেমন মানুষ বয়সের সাথে সাথে কিন্তু সব কিছু কেমন পাল্টে যায়। এদিকে দুধ গরম করে নিয়েছি, দুধটা গরম করে ঝুড়িটা ঢাকা দিয়ে রেখেছি, ঠান্ডা হলে ওই দুপুরের দিকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর কালকে যে জিনিসগুলো বার করে রেখেছিলাম আপাতত এই বাটিটাতে রেখেছি। এইখানে যে দেখতে পাচ্ছ এই ড্রামটাতে, বালতিটাতে আমার ওই এক্সট্রা সব কিছু জিনিস ভরা থাকে। তেলের প্যাকেট বলো, যদি মুড়ি বেশি করে আনা হয় মুড়ি, এই সব। আর এইটাতে হচ্ছে বিস্কুট থাকে, সঞ্জয়ের বিস্কুটটা থাকে, এই এই যে ডাইজেস্টিভ এই বিস্কুটটা থাকে। বাবা আমি কত উঁচু করে দেখালাম ক্যামেরা। আর এই যে ম্যাগিটা কিনেছি, ম্যাগিটা প্যাকেট ধরে আছে, চিনিটা এখানে ঢালা আছে, কালকে এই কোটোটা পরিষ্কার করলাম, এটার মধ্যে পুরো ভর্তি করে ঢালা আছে, যে এতটা পর্যন্ত ঢালা আছে চিনিটা। আর প্যাকেটটা পুরো একদম স্টেপলার দিয়ে আবার পিন করে দিয়েছে। আর এইটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে হয়তো দেখেছো, আমি বলতে ভুলে গেছি, এই ক্যাচের মশলাটা, চাট মশলা সবাই দেখছি খুব ইউজ করছে, খুব সুন্দর। তো আমিও একটা নিয়ে নিলাম। অনেক কিছুই রয়েছে, সব নিতে গেলে সঞ্জয় আবার গজগজ করবে। পিছনে দেখো বিস্কুট ভরা আছে। আমি এখন যেহেতু চা খাওয়া একদমই কমিয়ে দিয়েছি, উষা তো খায় না, সেই জন্য বিস্কুটগুলো রয়ে গেছে। ওইটাতে একটু ওই কী বলে ওটা, সাদা তেল, সয়াবিন অয়েল রয়ে গেছে। আর এইটাতে ওই চিনি বিস্কুটটা ওটা রেখেছি। আর এই তাকটা তো এই সবেই ভর্তি, এর থেকে আর বেশি ভালো করে আমি এটাকে গুছাতে পারি না। আর নিচের তাকটাও এই দেখো, এটা মুড়ির কোটো, এখানেও এক্সট্রা সব জিনিস ভরা থাকে, প্যাকেট। এটাতেও তাই, সব এক্সট্রা জিনিস ভরা থাকে। যতটুকু লাগে কোটোতে ঢালি, বাকি সব ওইখানে ভরা থাকে। আর এই তাকটাতে এই দেখো, এটাতে আছে আমন্ড, এটাতে কাজু, পিছনেটাতে কিশমিশ, আর এখানে হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা। এগুলো গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কোনো কোটোতে ঢালি না, আমার প্যাকেটের সুবিধা হয়। এটাতে অল্প করে নুন ঢেলে তারপরে রান্না করি। একটা বড় ভাবছি কিনবো, সঞ্জয়কে বলেছি, একটা পাথরের নয়তো আর একটা কাঁচের নুন রাখার মতন কিনবো। একটা আছে দেখো, এই যে পিছনেরটা দেখছো, এটাতে নুন আছে, কিন্তু প্লাস্টিকের কোটোতে নুন রাখতে মানা করে। কিন্তু ওইটাতে আছে হচ্ছে টাটার এমনি, যেটা এখন তো আমরা লাইট খাই, ওটা টাটা ওই স্ট্রংটা এনে নিয়েছিল সঞ্জয়, তো ওটা রাখা আছে, আমরা কখনো খাবো। সঞ্জয় তো হাই প্রেশার, খাওয়া মানা। আর এই যে ঘিয়ের বড় কোটোটা দেখছো, ওটাতে বাদাম আছে। আর এখন গরমের জন্য ঘিয়ের ছোটো কোটো আনাই আমি। আর এইটাতে সর্ষের তেল রাখি, অল্প একটু আছে। এখন তো সর্ষের তেল, 1 প্যাকেট তেল মনে হয় 1 মাসেরও ওপর চলে যায়। হ্যাঁ, 1 মাসের ওপর কী বলছি, 2-3 মাস চলে যায়, কারণ শুধু ওই ডাল সাঁতলাই। দেখো কথা বলতে বলতে বেগুনটা পুরো ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেল। আর আজকে মারাত্মক রোদ উঠেছে, মারাত্মক। বাসনগুলো সঞ্জয় মাঝখানে এসেছিলো, ধুয়ে টুয়ে দিয়ে গেছে। আর আমি বাসনগুলোকে মায়া লাগছে, কিন্তু কলাগুলো রেখে দিয়েছে ওর ওপরে। কলাগুলো না আজকেই এনেছে, আর যেদিন আনে সেদিন একটু কেমন যেন শক্ত থাকে, তাই জন্য রোদে রেখেছে ধুয়ে। যাক, তুলে নেবো বাসনটা। আর বাসনটাকে দেখে আমার মায়া লাগছে। আর এখানে আমি এইগুলো তো দেখালাম, আর করব আলু পোস্ত। তো আলুটা আধা কেটেছি, আরও কিছুটা কাটবো, অল্প করে একবেলার মতনই আলু পোস্ত করবো। আরে বাবা, আরেকটা নিয়ে যাই। এটা হয়ে গেছে, এটা বসিয়ে দিয়ে বাকি আলুগুলো কাটবো। অম্বুবাচীর সময় নাকি বেগুন খেতে নেই, এই শুনছি। আগে আমি কোনোদিনও শুনিনি, এখন এই সোশ্যাল মিডিয়া হয়ে এত মানে হয়েছে না, যে যা পাচ্ছে বলছে। এগুলো কি সত্যি কিনা আমি অবশ্য জানি না, সত্যি মিথ্যে আমি সেসব আমি কিছু জানি না।
বলছে কপিটা একটু ভেজে নিই, তারপরে আলুটা দেবো। নুন হলুদ কিছু দিলাম না। 5টা সবজি বলছে না খেতে অমাবস্যার সময়, তার মধ্যে আবার 3টে মনে আছে, মূলো, বেগুন, লাল শাক। বাকি দুটো আমার মনে নেই কী যেন বলেছিল। তো এবার এগুলো সত্যি না মিথ্যে আমি জানি না বাবা। তো সঞ্জয়কে বললাম বাজার যদি করবে, আর আমি দেখেছি যে সময় যে সবজিটা খেতে মানা সঞ্জয় ঠিক ওইটাই বাজার থেকে নিয়ে চলে আসবে। মূলো কিন্তু এমন নয় যে আমাদের না হলে চলবে না, কিন্তু দেখবো এক্ষুনি মূলো নিয়ে চলে আসবে। কালকেই আমি কোনো রকম মূলোগুলোকে তুললাম ওই ভাজা করে, আবার দেখবো নিয়ে চলে আসবে। ওই জন্য বলে দিলাম যে মূলো এনো না, বেগুন এনো না, এই বেগুনটাকে আমি ফেলে দেবো বলো, আজকে খেয়ে নিই। কালকে অম্বুবাচী তো স্টার্ট হয়ে গেছে, আজকে 2 দিন। হ্যাঁ, আর এখানে দেখো তেলের গ্যালনগুলো আমি সঞ্জয়কে বললাম যে ওগুলো ফেলে দাও। তো সঞ্জয় বলছে না ফেলবো কেন, জল রাখবো। দিয়ে কালকে বসে বসে সমস্ত পরিষ্কার করেছে, একটু গরম জল করে দিয়েছিলাম, সার্ফ গরম জল দিয়ে ওগুলো পরিষ্কার করেছে। দিয়ে ওগুলোতে একটু জল ভরে রেখেছি, কদিন জল ভরে ভরে ওই একটু কাচাকুচি এসব করে নিতে হবে, তাহলে তেলের গন্ধটা চলে যাবে। এমনিতেও রাইস অয়েলে তেমন গন্ধ নেই, সয়াবিন অয়েল, পাম অয়েলে যেরকম গন্ধ বেরোয়। তো কদিন ধরে একটু ভরবো, তারপরে ও খাবার জল নিয়ে আসবো এগুলোতে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই আলু পোস্তটা একটু শেয়ার করি। কোনো দিন আলু পোস্ত রান্না করাটা আমি অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আলু পোস্ত সবাই পারে বানাতে। মানে যে প্রথম রান্না শেখে সে প্রথমে ওই আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পোস্ত এইসব দিয়েই শেখে। মানে আমরা তো তাই শিখেছি মায়ের কাছে, যখন মা আমাদেরকে যখন রান্না কোনো কিছু করতে দিত তো বলতো আজ আলু পোস্ত ভাত করে দে। মানে ওইটা হচ্ছে একদম শর্টকাট, খুবই সাধারণ, মানে খুবই সস্তায় রান্না আর কি, খুব তাড়াতাড়ি কম সময়ে হয়ে যাওয়া রান্না। তো আজকে আমি দেখো আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিরামিষ আলু পোস্ত বানাবো সে কারণে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। যে কোনো রান্নায় আমার কালো জিরেটা খুব ভালো লাগে, কালো জিরে ফোড়ন দেওয়া, কালো জিরের গন্ধ, যে কোনো রান্নায় কালো জিরের স্বাদ আমার ভীষণ প্রিয়। তো নিরামিষ যে কোনো তরকারিতে আমার কালো জিরেটা ইউজ করতে বেশ ভালো লাগে। নিরামিষ কেন বলবো, মাছের ঝাল দেওয়া বলো, মানে মাছের যে কোনো, একমাত্র মাছের ঝোল করলে ওটাতে জিরে ফোড়ন দেয়, কিন্তু আমি দিই না, অনেকেই দেয় না। তো যাই হোক, পোস্তটা বসিয়ে দিলাম, আর একদম শুকনো শুকনো করে আলু পোস্ত করব আজকে। তো সেই কারণে আলুটাকে একটু ভেজে নেব। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর শুধুমাত্র নুন দিলাম। নুনটা দিয়ে ওটা একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। ওদিকে পোস্তটা একটু ভাজা ভাজা হতে থাকুক, আর এদিকে আমি অনেকটা পরিমাণে পোস্ত নিয়ে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়ে এলাম, মানে ঘুরিয়ে নিয়ে এলাম। আর মিক্সিতে পোস্ত বাটলেও আমি মানে পোস্ত একদম মিহি, একদম মানে মোলেম করে বাটি না, একটু গোটা গোটা রাখি, তার জন্য ওই শিলে বাটার মতনই কিন্তু স্বাদটা আসে। তো প্রথমে এমনি শুকনো গুঁড়ো করে নিলাম, তারপরে একটু জল দিয়ে দুটো লঙ্কা দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়ে এলাম, তাতে পোস্তটা খুব সুন্দর বাটা যায়। আর এদিকে দুটো গোটা কাঁচা লঙ্কাও পোস্তর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে আলুটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, কারণ বেশি বেটে দিলে ঝাল হয়ে যাবে, তাতেই ছেলেটা বলছিল ঝাল হয়ে গেছে। তো ওই মুখে দিয়েই প্রথমে একটু ঝাল লাগে আর কি, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো কাঁচা লঙ্কার ঝালটাও তো একটু খেতে হবে, এত বড় হয়ে গেল একটুও ঝাল খেতে পারে না। রাত্রেবেলায় খেতে দিয়েছি, সেখানেও একটা গোটা কাঁচা লঙ্কা পড়ে গেছিলো এই আলুর সঙ্গে, আলু ভাজার সঙ্গে। তো সেইটা আবার দেখাতে এসেছে। বাই চান্স মুখে পড়ে গেলে খাওয়া একেবারে ওর বরবাদ হয়ে যায়, সেই কারণে আমি রান্নাবান্না করি ওর কথা চিন্তা করেই করি, যাতে আমরাও খেতে পারি। তাই গোটা গোটা লঙ্কা দিয়ে দিই, তবু খুব একটা ঝাল আমি তরকারিতে রান্নাতে ইউজ করি না। তো দেখো পোস্তর বাটিটা যে কতবার ধুয়ে ধুয়ে আমি জলটা দিচ্ছি, আসলে এত দাম, সোনার মতন দাম পোস্ত। তো সেই পোস্ত আমরা এখন এতটা পরিমাণে খেতে পাচ্ছি, এটাও কিন্তু কপালই বলতে হবে। তো সেই জন্য এক দানাও যাতে ফেলা না যায়,
তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে, কারণ পোস্তটা যেহেতু শুকনো শুকনো করবো আর আলু তো প্রায় নাড়াচাড়া করতে করতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি একটা জল দিলে একেবারেই আলুগুলো গলে যাবে। সেই জন্য খুব বেশি একটা জল দিলাম না, শুধুমাত্র ওই মিক্সির বাটিটা ধুয়ে ধুয়ে যতটুকু জল দেওয়া যায় আর একটু খুন্তি ধোয়া জল দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। আর ওদিকে আজকে বানিয়েছি কপি আলু ভাজা আর 2টো বেগুন ভাজা আর ডাল। তো এই ফাঁকে আমি কিন্তু ডালটা সাঁতলে নিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। ডালেও আমি কালো জিরে ফোড়ন দিয়েই ডালটা সাঁতলেছি, আর মিক্সির বাটিটা ধুয়ে আবার রেখে দিলাম উবুর করে। আর ওদিকে ভাতের চালটাও আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। তো দেখো বেশ 5-10 মিনিট পর আবার আমি এলাম, এসে পোস্তটা দেখছি হয়ে গেছে আর একদম শুকনো শুকনো, যেমন চেয়েছিলাম ঠিক তেমনিই পোস্তটা হয়েছে। মারাত্মক স্বাদ হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। দুপুরবেলায় প্রত্যেকে পোস্ত দিয়ে অনেকটা করে ভাত খেয়ে নিয়েছি। আর দেখবে পোস্ত নিরামিষ, পোস্ত দিয়ে ভাত খেলে মানে যতটুকু তুমি ভাত খাবে তার থেকে বেশি পেটটা কিন্তু মনে হয় যেন অনেকটা ভরে গেল। তো যাই হোক, আজকে দুপুরে নিরামিষ খাওয়াটাও কিন্তু খুব ভালোই হয়েছিল, সবার খুব শান্তি হয়েছে, স্বস্তি হয়েছে খেয়ে। একদম ছিমছাম সিম্পল অথচ সুন্দর খাবার। তো তোমাদের কেমন লাগলো? এইভাবে কিন্তু তোমরা আলু পোস্ত বানিয়ে নেবে, যারা জানো না আমার কাছ থেকে শিখে নাও, আর এইভাবে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করবে। আসলে সকাল থেকে মানে রাত অবধি আমরা যারা হাউসওয়াইফ তারা এটাই চিন্তা করি যে আমাদের প্রিয়জনদের মুখে কিভাবে ভালো খাবারটা, কখন কোন খাবারটা তুলে দেব, কিভাবে তাদের কাছে মুখে সুন্দর করে পরিবেশন করতে পারবো। তো এই চিন্তাই আমাদের থাকে, আর ওরাও কিন্তু নিশ্চিন্ত থাকে যে আমি বাড়িতে গেলে বা ছেলেরা সন্তানরাও কিন্তু নিশ্চিন্ত থাকে যে মা আছে, ঠিক টাইমে টাইমে খেতে দিয়ে দেবে। আর কখন কি খেতে দেবে সেটা মায়েরই চিন্তা। তো সেই কারণে ওরাও কিন্তু আমাদের উপরেই ডিপেন্ডেন্ট থাকে। তো আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি একে অপরের উপরে ডিপেন্ডেন্ট। একটা সংসার তখনই সুন্দর করে তৈরি হয় যখন প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকে। আর দেখো পোস্তটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হয়েও গেল। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা তেল দিয়ে দিলাম। আমি এখানে ফোনটাকে রেখেছি, প্রথমে ওই আমন্ড ভিজাই যে বাটিটা তার উপরে একটা ঝুড়ি ঢাকা দেওয়া আছে, ঝুড়িটার উপরে একটা চিনির কৌটো রেখেছি, চিনির কৌটোটা একটু লম্বা আছে, তার উপরে এই ছোট্ট চায়ের কৌটো দিয়ে আমি রেখেছি ফোনটা। মানে ট্রাইপড আছে, তাও সেই ট্রাইপডটা নিয়ে এসে ফোনটাকে আমি সেট করব না, ওই আবার খোলো লাগাও। এই কৌটোটা সকালবেলায় তোমাদেরকে দেখাতে গেলাম যে এই কথাটা আর বলাই হলো না, বুঝছো? এখানে সেখানে ছোট ছোট আরশোলা, গরমকাল বর্ষাকাল এগুলো খুব উৎপাত, নানা রকম জিনিসের উৎপাত, যেটা শীতকালে হয় না। শীতকালটা এমনি ঠান্ডায় মানুষ হয়তো কষ্ট, কিন্তু শীতকালে কোনো কিছুর উৎপাত নেই, সব মাটির নিচে। আমি আজকে চুলটা বেঁধেছি, কিন্তু চুলটা যেন একটু কেমন বেশি টান টান বাঁধা হয়ে গেছে। এতক্ষণ শুয়েছিলাম, সারাদিন যা ভিডিও করেছি, ভিডিওটা এডিট করছিলাম, দেখলাম যে খুব একটা বড় সড়ো ভিডিও হয়নি, ছোটোখানি হয়েছে, ভয়েস ওভার একটুখানি দিতে হবে। আর এই জিনিসগুলো রাখার জন্য এই যে বাবানের যে ড্রাই ফ্রুটস আনিয়েছিলাম সেটা শেষ হয়েছে, ড্রাই ফ্রুটসটা, ও মশা, ড্রাই ফ্রুটসটা শেষ হয়ে গেছে। ওই কৌটোটাকে ধুলাম, ধুয়ে এবার ওই কাল থেকে এগুলো বাটিটার মধ্যেই আছে, সেই জন্য এগুলোকে এইটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। পাইপ, এলাচ, এই সাবু আমি কেন যে রেখেছি জানি না, কবে যে কি করব তাও জানি না। এটা একটা বিরিয়ানি মশলা আছে, এক্সপায়ারি হয়ে যাবে নাকি কে জানে, কবে বিরিয়ানি বানাবো আমি তাও জানি না। ভালোই হলো, বেশ মাপের কৌটো একটা, শুধু শুধু একটা বড় কৌটো জড়ো হয়েছিল, তাই না? এটা ঠিকই হলো। আর এখন গুড ইভিনিং, গুড ইভিনিংটাই বলা হয়নি, তবে 9:30 বাজছে। আমার রান্নাঘরের এমনি কাজকর্ম তো সব হয়ে গেছে, এখন এলাম বাবানকে খেতে দেবো। 9:30 ওপর বেজে গেছে, ওর 10:15 থেকে ক্লাস আছে,
তো সঞ্জয় রুটিটা দিয়ে চলে গেল একটু আড্ডা মারবে বন্ধুদের সঙ্গে। সারাদিন কাজকর্মের পরে ওই 10-15 মিনিট একটু বন্ধুদের সঙ্গে বসে মনের কথা, কে কাজে মনের কথা বলে, যে যার নিজের মতনই বসে থাকে ফোন নিয়ে, কিন্তু তবুও ওখানে বসতে হবে। কপি আলু ভাজা করেছিলাম, তো কপি আলু ভাজা আর রুটি। একদিন আমি শুনেছিলাম 3টে রুটি একসঙ্গে দিতে নেই, সেই জন্য তারপর থেকে এরকম করে কেটে দিই। 3টের বেশি তো খাবেও না। আজকে রাতে রুটি, কপি আলু ভাজা, মানে ফুলকপি আলু ভাজা আর মিষ্টি, কেশরভোগ। তো এই আজকে রাতের খাওয়া দাওয়া। আমরা পরে খাবো, বাবান আগে খেয়ে নিচ্ছে। আমরা বাড়িতে 3টি প্রাণী, 3জন আমরা একসাথেই খাওয়ার চেষ্টা করি। দুপুরেও আমরা একসাথে খেতে বসি, রাত্রেও আমরা একসাথেই খেতে বসি। কেউ আমরা আগে খাবো না, হাজার খিদে পেয়ে যাক। হয়তো খুব খিদে পেলে একটা বিস্কুট খেয়ে নেবো কি একটা মিষ্টি খেয়ে নেবো, কিন্তু মানে খাবারটা রাতের যে, বা রাতের বলো দুপুরের বলো, যে মেন খাবারটা আমরা কেউ আগে বসে খাবো না। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। যেহেতু বাড়ি ফেরার সময় সবার একটাই এক, ছেলে যদি স্কুল থাকে সেক্ষেত্রেও আমরা ছেলের জন্য অপেক্ষা করি, এরকম নয় যে আগে খেয়ে নেবো। তো হয়তো কখনো কখনো হয়ে গেল আলাদা, কারো নেমন্তন্ন রইল কোথাও, সেই কথাগুলো বলছি না, কিন্তু তাছাড়া কিন্তু এই মঙ্গলবার আর রবিবার এই 2টো দিন আমরা ছেলেকে ছেড়েই খাই। ছেলে আগে আমাদেরকে ছেড়ে ছেলে খেয়ে নেয়, কারণ ওর অনলাইন ক্লাস থাকে, কিচ্ছু করার নেই। দেখতে দেখতে 10:45 বেজে গেল, 10:15টায় ক্লাস। হাতটা ধুয়ে আসবে, ঠিক আছে? চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, সোনালির সাথে থাকো, সোনালির পাশে থাকো, সোনালির ভিডিও দেখতে থাকো আর সাবধানে থাকো। টাটা।